শুনেন, একটা হাদিস বর্ণনা করতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অজ্ঞান হয়ে পড়ে যেতেন। তাকে যখন হাদিসটা জিজ্ঞাসা করা হতো, তিনি বলতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে যেতেন। হাদিসটা হচ্ছে, তিনটা ব্যক্তিকে দিয়ে আল্লাহ পাক জাহান্নাম উদ্বোধন করবেন। উদ্বোধন তো বুঝেন, আমরা ওর সঙ্গে উদ্বোধন করি না, ফিতা কেটে পাখি উড়িয়ে করি না, তিন ব্যক্তিকে দিয়ে করবেন। তার প্রথম ব্যক্তি হচ্ছে একজন শহীদ। কি নাম? আল্লাহ পাক তাকে ডাকবেন, ডেকে বলবেন যে তোমাকে এই নিয়ামত দিয়েছিলাম, স্বীকার করছো? সে বলবে হ্যাঁ স্বীকার করছি আল্লাহ। তুমি কি করেছো আমার জন্য বিনিময়ে? সে বলবে আমি পুরো জীবন তোমার জন্য দিয়ে দিয়েছ। আল্লাহ মিথ্যা কথা বলছো, তুমি এই জন্যে জীবন দিয়েছ যে মানুষ তোমাকে অনেক বড় বীর বলবে। যাও আজকে জাহান্নামে, তুমি আমার জন্য জীবন দাও, আমার নিয়তে জীবন দাওনি তুমি। আরেকজনকে টাকা হবে, কি করেছো? আল্লাহ আমি অনেক সম্পদের মালিক ছিলাম, আমি অনেক দান খয়রাত করেছি। আল্লাহ বলেন কাযিবত, মিথ্যা কথা বলছো, তুমি এই জন্য দান করেছো যাতে মানুষ তোমাকে বড় দানবীর বলে। তিন নম্বর টাকা হবে কিন্তু আলেম, দাড়ি টুপি। কি করেছো? জ্ঞান অর্জন করেছে আল্লাহ দিনের, অনেক বড় হাফেজ ছিলাম, কারি ছিলাম, আলেম ছিলাম, দিনের বহুত খেদমত করেছো। আল্লাহ বলবেন কাযিবত, মিথ্যা বলছো। এই জন্য করেছো এই পরিশ্রম যাতে মানুষ তোমাকে বড় বক্তা, বড় আলেম, বড় দায়ী, বড় কারি, বড় হাফেজ, বড় মওলানা বুজুর্গ বলে। এই হাদিসটা বর্ণনা করতে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অজ্ঞান হয়ে পড়ে যেতেন। এই চেয়ারে যারা বসে থাকেন, ধর্মতাত্ত্বিক দায়িত্ব যারা নিয়েছেন, তাদের ঝুঁকি সবচেয়ে বেশি। জানা অনুযায়ী আমল থাকতে হবে। আলেম সেই ব্যক্তি, প্রকৃত আলেম সেই ব্যক্তি যে ব্যক্তি যারা অনুযায়ী আমল করে থাকে। প্রচুর জানেন আমল নাই, এটাকে প্রকৃত আলেম বলা হয় না। জাহেলকে শুধু অজ্ঞ মূর্খ জাহেল নয়, যে ব্যক্তি জাহেলিয়াতের কাজগুলো করে সে জাহেল। অজ্ঞতার কাজগুলো যে করে সে তো জাহেল, তাই না? ওই আয়ামে জাহিলিয়াতে যে কাজগুলো, এই কাজগুলো যারা করে ওদেরকে আমরা জাহেল বলবো না? ঠিক একইভাবে আলেম হতে হলেও আমল তো থাকতে হবে, জানানো যে আমল থাকতে হবে। আমি ভিতরের কথা বলতে চাই না, এতটুকু বলবো যে আমাদের যেমন চরিত্র, যেমন ব্যক্তিত্ব থাকা উচিত ছিল, আমরা মনে হয় সেটা রাখতে পারছি। যখন আমাদের মধ্যে দুনিয়ার প্রেম ঢুকে যাবে, দুনিয়ার প্রেম এবং আল্লাহ ছাড়া অন্যকে ভয় ঢুকে যাবে, তখন দেখবেন ইলম অর্জন করে আপনি হক কথা বলতে পারবেন। যদি এই উদ্দেশ্যে আমি এখানে বসে থাকি, এখানে বসলে আমাকে প্রতি মিনিটে মিনিটে হাজার হাজার টাকা দেওয়া হবে, এই বক্তব্যের একটা জাররা পরিমাণ তাসির আপনার কলিজার মতো হবে না। আর যা চলছে একে অপরের নামে গীবত, সমালোচনা, তহমত, হিংসা, রিয়া, শোডাউন, আইওয়াশ, এগুলোতে দিন ইসলামের প্রকৃত খেদমত হচ্ছে না। আপনি খেয়াল করে দেখবেন, এমন এমন যারা বিজ্ঞ স্কলার, বিজ্ঞ আলেম, আল্লাহর খাস অনুগত বান্দা, তাদেরকে কখনো আপনি হয়তো ফেসবুকেও দেখেননি। যারা দেখবেন সেজদায় রাতের বেলা কাঁদছে, দিনের বেলা মাশাআল্লাহ দেখবেন ছাত্র তৈরি করছে, মানুষকে পড়াচ্ছে, আল্লাহর প্রতি মেহনত করছে, আপনি চিনেন না তাদেরকে, দেখেন না। এখন আমাদের মধ্যে ঢুকেছে কি সেলিব্রিটিজম, তাই না? একটা ছবি, একটা সেলফি, এটা করি এটা করি। এমনি কিন্তু বকা দেয়নি আপনাদেরকে, সব এসে বকা দেয়নি, এমনি বকা দেয় না। প্রচন্ড বিপদ বোধ করি আমরা। এগুলো মনে নূর নষ্ট করে, মনের মধ্যে অহংকার নিয়ে আসে, রিয়া নিয়ে আসে, এবং দিনের যে আধ্যাত্মিকত্ব আছে নষ্ট হয়ে যায়। এগুলো আলেম আমাদের শোভা পায় না। এই কাজগুলো করবেন না। যারা ওর যে আমল থাকতে হবে, দেশের ওয়াজ মাহফিলগুলোকে শিক্ষার মতো করে ব্যবহার করেন। একটা মাহফিল করবেন, এক ঘন্টা আলোচনা করবেন, একটা বিষয় সুন্দর করে উপস্থাপন করে জনগণকে বুঝান, কল্যাণ হবে ইনশাআল্লাহ। শুধু বসে বসে কেচ্ছা কাহিনী, গাল গল্প করে হবে? মনে করেন একটা কথা বল, মনে করেন আমি এখানে 1 ঘন্টা কথা বলবো, কথার কথা বলছি, আমি সৈয়দপুর থেকে এসেছি, আরে ঢাকায় নেমেছি, সেখান থেকে এসেছি, আমার একটা কস্টিং আছে। মনে করেন আমাকে কর্তৃপক্ষ 30,000 টাকা দিল, কথার কথা। তো প্রত্যেক 1 মিনিট 2 মিনিটের জন্য, প্রত্যেক 2 মিনিটের জন্য আমি পাচ্ছি এখানে 1000 টাকা। কথা বুঝতে পারছেন? আচ্ছা, তো এই 2 মিনিটের হক তো আমাকে আদায় করতে হবে নাকি? না এখানে আমি কেচ্ছা কাহিনী বলবো, গাল গল্প করবো? এখানে প্রতিটা মোমেন্ট আমার আমানত।
যদি আমি আমানত খেয়ানত করি তো আল্লাহ পাক আমাকে ধরবে না? আমরা আমাদের আমানত রক্ষা করতে পারছি না। যারা পারছে তাদের সংখ্যা খুব কম। এবং দেখবেন দিন দিন ডে বাই ডে আপনি দেখবেন জমিন আস্তে 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 আলেম শূন্য হয়ে যাচ্ছে। এবং এইটা কিন্তু কিয়ামতের সাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায় আলেমদের সংখ্যা কমতে থাকবে, বক্তাদের সংখ্যা বাড়তে থাকবে। এবং জাহেলদেরকে মানুষ আলেম মনে করবে, তাদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে, তারা মানুষকে বিভ্রান্ত করবে। লাস্ট অতএব বিজ্ঞ আলেম ওলামা যারা আছেন তাদের কাছে গিয়ে দিন শিখবেন। আমরা বড়জন আপনাকে সঠিক একটা দিক থেকে সরে দিতে পারি, এটা হালাল, এটা হারাম, এটা করে, এটা করেন না, আল্লাহ দিকে চলেন, সুদ খায় না, যেগুলো মুহকামাত এগুলো আমরা বলতে পারি। কিন্তু মুতাশাবিহা ব্যাখ্যার অবকাশ রাখে যেগুলো, সেগুলো আপনাদেরকে ওলামায়ে কেরামের সোহবতে গিয়ে শিখতে হবে। ইউটিউবিং করে, ফেসবুক করে, গুগল করে আপনি সব পাবেন না। আলেম ওলামার সোহবতে গিয়ে বলে থাকে। আর এই যে সিলেবাসের কথাটা বললাম, এই সিলেবাস পড়াশোনা করে। খুব ডিফিকাল্ট সময় চলছে এখন। এই যে অনলাইনের যুগ, ইহুদি খ্রিস্টানের মাধ্যমে এগুলো নিয়ে, ইহুদি খ্রিস্টানের প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মগুলো ডেঞ্জারাস। একটা কথা বলবেন, দেখবেন কথার আগাও নাই, লেজও নাই, মাঝখানের অংশটুকু আছে, একটা সামলাইন দেওয়া আছে যার সাথে বক্তব্যের আলোচনার কোনো মিল নাই, এবং ওই বক্তব্য দিয়ে দেখবেন তাকে বিতর্কিত করা হয়। এই করে অনেক আলেমের খুঁজে করা হচ্ছে, এবং ওই আলেমদের জায়গা কিন্তু আপনারা পূরণ করতে পারবেন না। পারবেন না। আরেকটা বিষয় আছে সমস্যা আমাদের, অল্পতেই একজনকে মাথায় তুলে ফেলি, আবার খুব সামান্যতেই মাটিতে ছুঁড়ে ফেলে। আমাদের জাতিগত সমস্যা আছে, আরো সমস্যা আছে। অতি উৎসাহ দেখায়, অতি আবেগ দেখায়। অতি আবেগ না, যখন আপনি কাউকে নিয়ে খুব বেশি মাতামাতি করবেন তখন তার দিকে মানুষের চোখ লাগবে, এবং ইসলামের দুশ্মনরা খুঁজে পেয়ে যাবে যে তাদের কাকে নিয়ে সমস্যা। আপনি তুলে ধরছেন যে একে নেন, একে নিলে আপনার জন্য সেফ। আপনি আপনার সম্পদ, মূল্যবান রত্নটাকে লুকিয়ে রাখতে পারলেন না, আপনি বরং সবার সামনে ওপেন করে দিলেন। ইসলামের যারা শত্রু তারা ওটাকে ছিনিয়ে নিয়ে চলে গেল। তো বেশি আবেগ, বেশি মাকামাতি প্রয়োজন নাই। কে আল্লাহর জন্য কি করছে আল্লাহ তো দেখছেন না? ইনশাল্লাহ দেখবেন আল্লাহ পাক যদি আমাদেরকে আল্লাহ যোগ্য মনে করেন, দেখবেন এই জেনারেশনের মাধ্যমে আল্লাহ পাক দিনের খেদমত কবুল করবেন ইনশাআল্লাহ। যদি আমরা যোগ্য না হই, দেখবেন আল্লাহ আমাদেরকে সরিয়ে দিয়েছেন, দিয়ে অন্য কওমকে হেদায়েত দিয়ে এই জায়গায় নিয়ে আসবেন। আল্লাহ পাক এটা বলেছেন, ইস্তাবদিল কওমান গায়রাকুম, তোমরা দায়িত্ব পালন না করলে আল্লাহ পাক অন্য কওমকে হেদায়েত দিয়ে এই জায়গায় নিয়ে আসবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো হবে না। আমাদের ছেলেরা, তার পরের ছেলেরা দেখবেন এমন একটা প্রজন্ম নিয়ে আসবে যারা ইলম অর্জন করবে, জানা অনুযায়ী আমল করবে, হালাল খাবে, হারাম খাবে না, আদর্শ পরিবার করবে, দিনের জন্য মেহনত করবে, আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করে ছাড়বে ইনশাআল্লাহ। আমরা যদি না পারি কোনো সমস্যা নেই, নিজের উপর বার্ডেন করে নেবেন না। যতটুকু আল্লাহ পাক দিয়েছেন আপনাকে, মেধা, অর্থ সম্পদ, জ্ঞান, কথা বলার ক্ষমতা, লেখার ক্ষমতা, এইটাকে দিনের জন্য কাজে লাগে। পড়াশোনা করেন, প্রচুর পড়াশোনা করেন। এখনকার যুব সমাজের অন্যতম একটা সমস্যা হচ্ছে পড়তে চায় না। আমি এখানে 2 ঘন্টা আলোচনা করি, আমি জানি 2 ঘন্টা আপনারা এটা শুনবেন। 2টা ঘন্টা সবার হাতে একটা করে বই দিয়ে বলি 2 ঘন্টা আমার একটা এক্সাম নিব, আর দেখবেন যে 10টা-20টা লোক বসে আছে, বাড়িগুলো চলে গেছে, পড়াশোনা করতে চায় না। এটা বাস্তবতা। পড়াশোনা ছাড়া কোনো গতি নাই। এটা একটা বড় জিহাদ আপনার জন্য। এখন জ্ঞান দিয়ে আপনাকে যুদ্ধ করতে হবে, জ্ঞান দিয়ে যুদ্ধ করতে হবে। মুসলিমরা এত পিছিয়ে থাকবে কেন? আমাদেরকে সব দিকে এগিয়ে যেতে হবে। একটা মাদ্রাসার আলেম ইংরেজিতে বক্তব্য দিতে পারবেন, এমন যোগ্যতা তাকে অর্জন করতে হবে। একটা জেনারেল শিক্ষিত ছেলেকেও এমন করে জ্ঞান অর্জন করতে হবে যে আপনিও ইউনিভার্সিটি ক্লাসে কোরআন পড়াবেন ইনশাআল্লাহ। এগুলো করতে হবে, একটা সমন্বয় দরকার। খেয়াল করে দেখেন, মাদ্রাসা যারা পড়ছেন মাশাআল্লাহ অনেকদিন ধরে অনেক সাবজেক্ট করেছেন, কিন্তু দেখবেন ইংরেজি, ম্যাথামেটিক্স, সায়েন্স, আপনার যে পলিটিক্যাল সায়েন্স, জিও পলিটিক্স, হিস্ট্রি, এই সাবজেক্টগুলো তারা কিন্তু ছুঁয়ে দেখছেন না, বা পড়লে খুব সামান্য, এটা যথেষ্ট নয়। আবার যাবে দেখবেন এই জেনারেল লাইনে পড়ছি আমরা মাশাআল্লাহ সায়েন্সে পড়ছি, আর্টসে পড়ছি, কমার্সে পড়ছি, বিবিএ, এমবিএ সব করছি, কিন্তু দেখবেন ওযুর ফরজ কয়টা বলতে পারি না। এই দ্বিচারিতা থাকলে সমস্যা আছে। এমন সিস্টেম নেন, এমন সিলেবাস নিয়ে আসেন যে সিলেবাসের মধ্যে সব সাবজেক্ট আপনি লঞ্চ করতে পারেন। আপনি যদি নাও পারেন, পরবর্তী যে ছেলে মেয়েগুলো আছে ওদের জন্য স্কুল করে তোলেন, মাদ্রাসা করেন, কলেজ করেন, এমন সিলেবাস দেন যাতে আমাদের বাচ্চারা ওইটা পায় যেটা আমরা পাইনি।
এই কথাটা আমি কেন বলতে পারলাম? বিকজ আমি মাদ্রাসায় ঢুকেছি, মাদ্রাসার সমস্যা দেখেছি, আর জেনারেল লাইনে তো পড়েছি বিশ্ববিদ্যালয় পর্যন্ত, এখানকার সমস্যা দেখেছি। আমি আপনাকে আপনার ভাষায় বোঝাতে পারলাম জিনিসটা। এই যে মাহফিল, শোনেন, যদি এমন সিস্টেম করতে পারেন রাষ্ট্র থেকে, কিরকম যে বিসিএস পরীক্ষা হয় না, এরকম পরীক্ষা হবে, সিলেবাস প্রদান করে দেওয়া হবে, সিলেবাসে কোরআন থাকবে, হাদিস থাকবে, ফিকহ থাকবে, ইসলামের হিস্ট্রি থাকবে, অর্থনীতি থাকবে, সব থাকবে। একই সাথে ইংরেজি, সায়েন্স, জিওপলিটিক্স, ইকোনমিক্স, এই সাবজেক্টগুলো থাকবে। একটা সুন্দর সাবজেক্টগুলোকে কেন্দ্র করে একটা সিলেবাস লঞ্চ করে বিসিএস স্টাইলে পরীক্ষা নেন, রিটার্ন নেন, আবার ভাই বানেন, আবার রিটার্ন নেন, আবার ভাই বানেন, ক্যাডার বের করি না, ক্যাডার, বিশেষ ক্যাডার বের করি না। এইভাবে আপনি সারা দেশে 100টা আলেম ক্যাডার বের করেন এবং রুল করে দেন এই 100টা আলেম সারা দেশব্যাপী দাওয়াতি কাজ করবে, কোনো মাহফিলে গিয়ে একটা টাকা নিতে পারবে না, বরং তাদেরকে রাষ্ট্র থেকে ভাতা দিয়ে দাও, গাড়ি দিয়ে দিব, আমি বাড়ি দিয়ে দিব, একটা সরকারি কর্মকর্তাকে যা দিই তাই দিয়ে দিব, এবং তাদের দেখবেন বক্তব্যের ভাষা হবে সেম, এবং সিলেবাস যেহেতু সেম, তারা বিভ্রান্তি ছড়াবে না, সুন্দর ইসলামী দাওয়াত সারা দেশ জুড়ে ছড়াবেন সব। তখন এই চেয়ারে বসে ওই রামসাম যদুমতিকে বসে কথা বলতে পারবে না। এবং এই পরীক্ষাটা জেনারেল লাইনের এবং মাদ্রাসা সবার জন্য ওপেন করে দেন, যারা মাস্টার্স করেছে, যারা এদিকে দাওরা করেছে, সবার জন্য ওপেন করে দেন। তারপর দেখেন জ্ঞানের ক্ষেত্রে জেনারেলরা পিছিয়ে থাকবে, ওরা উঠে আসবেন সব। সিস্টেম লঞ্চ করতে হবে। এখানে দেখবেন এমন কিছু মাহফিল হয়েছে যেগুলো কমেডির মতো হয়েছে। আমি যে এটিএম, তারপরে যমুনা, অন্য কিছু চ্যানেলে দেখলাম, এক রিপোর্ট করেছে যে কমেডি এখানে বসে বসে যে কথাগুলো জনগণের সাথে বলেছে, হাসিয়েছে, রং তামাশা করেছে, ওগুলোকে কাট করে একটা রিপোর্ট করেছে। এগুলো দেখলে একটা সেকুলার মানুষ কি ইসলামের দিকে আগ্রহ পাবে? এগুলো দেখলে কি যারা একটু আধুনিক স্মার্ট মানুষ, তারা কি এগুলো দেখে ইসলামের সম্পর্কে খারাপ ধারণা নিতে পারবে না? এগুলো যে দায়ী কে হলো তাহলে? আমি দায়ী, আপনিও দায়ী। আপনিও তাদেরকে ডেকে এনে ওয়াজ শুনলেন কেন? আপনি কি জন্য এরকম জাহের বেরকে নিয়ে এসে কথা শুনলেন? একটা ওয়াজের লেকচারে বসলো, বসে একটা গান শোনানো, একটা মানে ডিজের মতো রক সং করছে, আশ্চর্য বিষয়, মানে অবাক করার বিষয়। এটা কি দিনই মজলিস অন্য কিছু? এই জিনিসগুলো যদি চলতে থাকে তাহলে ডে বাই ডে দেখবেন ইসলাম সম্পর্কে কিছু মানুষের খারাপ ধারণা জন্মাবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবী কি এমন করে দিন প্রচার করেছেন? মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু এইভাবে দিন প্রচার করেছেন? তাহলে আমরা যদি এই বিষয়টাকে ব্যবসার মতো করে না নেই এবং লোক দেখানো বিষয়গুলোকে না নেই, এটাকে শুধু আল্লাহর জন্য দিন এই জমিনে দিনের প্রচার হবে এবং যুগোপযোগী ভাবে দিনটা মানুষের সামনে তুলে ধরতে হবে, এই উদ্দেশ্যে কাজ করতে হবে। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। আমার কথায় কিছু মনে করবেন, আমি কাউকে আঘাত করার জন্য কথা বলি, কিছু বিষয় আমি ফিল করি ভিতর থেকে, জাস্ট শেয়ার করলাম। যদি এমন হতো কতই না ভালো হতো, এমন মনে হয়। কিন্তু আমার হাতে তো কোনো ক্ষমতা নেই, আছে কোনো ক্ষমতা নেই। তো যদি আল্লাহ পাক ঊর্ধ্বতন কর্তৃপক্ষদেরকে হেদায়েত দেন বা বুঝ দেন, হয়তো বা তারা এগুলো করতে পারে। আমরা দোয়া করি আল্লাহ পাক উপর থেকে নিচ পর্যন্ত সবাইকে হেদায়েত দান করেন। আমি কারো মাঝে কোনো বিভক্তি দেখি না। আমার কাছে মনে হয় সবাই মুসলিম, সবাই আমরা ভাই, সবার মাঝখানে ভালো কিছু আছে, আপনি পাবেন, কিছু খারাপ পাবেন, খারাপগুলো ছেড়ে দেন, ভালোগুলো নিয়ে থাকে। আমরা সমালোচনায় বেশি পটু, যে খারাপটা বেশি চর্চা করতে পছন্দ করি। মানুষের মধ্যে ভালো কিছু নাই, আমরা ভালো কিছু বলতে চাই না। এই কারণেই আল্লাহ পাক আমাদের উপর আযাব দিয়ে দেন। এগুলো অনেক সময় দেখা যায় আমাদের উপর আযাব হয়ে আসে, আমরা বুঝতে পারি না। আল্লাহ বোঝার তৌফিক এনায়েত করুন, আমিন। আমি আলোচনা গুটিয়ে নিচ্ছি। তো আমি এতক্ষণ যে কথাগুলো বললাম, কোরআন থেকে আপনাকে একটা জিনিস বোঝাতে চাইলাম যে প্রত্যেক যুগে যুগে আল্লাহর সুন্নাত একই। এই যুগে আমরা কার উম্মত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই উম্মত যখন পৃথিবীতে এসেছে, ওই আয়ামে জাহিলিয়াত শিরক ছিল, সুদ ছিল, জিনা ছিল, ব্যভিচার ছিল, গোত্রীয় হানাহানি ছিল, নারী অবমাননা ছিল, অনেক জাহিলিয়াত ছিল। মাত্র 23 বছরের ব্যবধানে, শেষ করছি শোনেন, মাত্র 23 বছরের ব্যবধানে তিনি ওই জাহিলি আরবকে পরিবর্তন করে সোনালী আরবে পরিণত করেছেন। বলেন নাই? কি করেছেন তাহলে? 23 বছর পরে আরবের দিকে তাকান, ওখানে কোনো শিরক নাই, না কোনো বেদাত আছে, না হারাম আছে, না সুদ আছে, না জেনা আছে, না গোত্রীয় হানাহানি, কিচ্ছু নাই। সোনার একটা আরব। কিরূপ করে হলো? তারা কোরআন এবং হাদিসের হকটা আদায় করেছেন, করে নাই?
আমরাও যদি এখন এই যুগে কোরআন এবং সুন্নাহর হকগুলো আদায় করি, ইনশাআল্লাহ দেখবেন আপনি আগামী 20, 30, 40, 50 বছর পর হলেও এমন প্রজন্ম গড়ে উঠবে ইনশাল্লাহ, দেখবেন যারা আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করে ছাড়বে ইনশাল্লাহ। শোনেন, যারা খেলাধুলা নিয়মিত করে আধা ঘন্টা 1 ঘন্টা করে, এবং এই খেলাধুলার সময় আপনার যেন নামাজ ছুটে না যায়, কাপড় যেন সতর নষ্ট না হয়, খেলতে খেলতে জিকির করা যায় না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা যায় না, যাবে জিকির করতে পারবেন আপনি খেলেন, শারীরিক পরিশ্রম করে, দেখবেন আপনার শারীরিক কষ্টতার কারণে আপনার ঘুমটা ক্লিয়ার হবে এবং আপনার ক্ষুধা বাড়বে, খাওয়ার রুচি বাড়বে, আপনি খাবেন বেশি, তখন ব্যায়াম করবেন, ফিজিক্যাল স্ট্রং হবেন এবং ঘুমাবে ক্লিয়ার, মাথা ফ্রেশ থাকবে, তখন পড়াশোনা করলে মন বসবে। এগুলো টিপস আমাদেরকে দেওয়া হয়েছিল ছোটবেলা। তো আর বললাম না খেলাধুলার হিস্ট্রি আমার, এতটুকু বলেন যে রোজা রেখে 2 বেলা খেলেছে, এক সময় ছিল আমার। যাই হোক, তো নামাজ পড়েন, শারীরিক কষ্ট করেন, ব্যায়াম করেন, চরিত্র ধরার কথা বলছে। এই টেকনোলজির দিকে বেশি যায় না, আপনি কায়িক পরিশ্রম করেন, সাংসারিক দায়িত্ব নিয়ে শেখেন, বাজার করেন, বাবাকে সহযোগিতা করেন, মাকে সহযোগিতা, সাংসারিক দায়িত্ব পালন করেন। এরপর আপনি হালাল রিজিকের ব্যবস্থা করেন। যদি হালাল রিজিকের ব্যবস্থা হয়ে যায়, আপনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন, বিয়ে করে ফেলেন, চরিত্র হেফাজত হবে। যুবকরা এখন মাদক খাচ্ছে, মাদকের ব্যাপক সয়লা, এগুলো কোরআন সুন্নাহর মিলছে? আপনি কি দিবেন? যুব সমাজ এখন পর্নোগ্রাফিতে আসক্ত, তাদের রাগ পর্নোগ্রাফি না দেখলে কাছে না, এগুলো কোরআন সুন্নাহর সাথে মেলে? নিবেন আপনি? আপনার গার্লফ্রেন্ড আপনার কাছে মাসে 3, 4, 5 হাজার টাকা খরচ করায়, এটা কোরআন সুন্নাহর সাথে মেলে? নিবেন আপনি? জিনা আপনি করতে পারবেন চাইলেই করতে পারবেন, পতিতার উন্মুক্ত, আপনি কি যাবেন? কোরআন সুন্নাহর সাথে মিলবে? ওয়াদা করেছেন আল্লাহর কাছে, আল্লাহ কোরআন এবং সুন্নাহর সাথে যা মেলে আমি সেগুলো নিব, যেগুলো মেলে না সেগুলো নিব না। এখন যদি কোরআন সুন্নাহ ফলো করার পরে আমি আপনাকে বলি যে আপনি একজন মৌলবাদী মানুষ, আপনি কি করবেন? শব্দটার ব্যাখ্যা শোনেন। কোনো একটা বিষয়ের মৌলিক বিষয়গুলো যারা মেনে চলে তাদেরকে ফান্ডামেন্টালিস্ট বলা হয়। একটা আদর্শ, একটা দর্শনের, একটা ধর্মের মৌলিক বিষয়গুলো যারা মেনে চলে তাদেরকে ফান্ডামেন্টালিস্ট বলা হয়। একটা ধর্মের মৌলিক বিষয়গুলো, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো যদি না মানে কেউ, সে কি মুসলিম হতে পারবে? এই শব্দটা খারাপ? কখনো খারাপ না, শব্দটা তো ভালো শব্দ। অবশ্যই আপনাকে এটা হতেই হবে, না হলে তো আপনি মুসলিম হতে পারছেন না। হ্যাঁ, একটা বিষয় খারাপ, সেটা কি? জোর করে নিজের আদর্শ অন্যের উপর চাপিয়ে দেয়া, এটা খারাপ না? ইসলাম কি কখনো জোর করে অন্য কারো উপর আদর্শ চাপিয়ে দিয়েছে? এই যে পৃথিবীতে, এবার দেখেন, আসেন বিশ্বের দিকে, এই যে পৃথিবীর বিভিন্ন দেশে পাখির মতো মুসলিমদেরকে হত্যা করা হয়েছে এবং হচ্ছে। যারা হত্যা করছে তাদের এগেনস্টে কি ইসলাম, মুসলিমরা জোর করে ইসলাম চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে? ইরাকের দিকে তাকান, ইরানের দিকে তাকান, ইয়েমেনের দিকে তাকান, প্যালেস্টাইনে তাকান, আফগানিস্তান, এই যে আপনার কাশ্মীর, এই যে আপনার এটা কি বলে মিয়ানমার, উইঘুর, প্রত্যেকটা কন্টিনেন্টে তাকান, যাদেরকে মেরে ফেলা হচ্ছে এরা কি অমুসলিম না বেশিরভাগই মুসলিম? মুসলিম মারা আছে, মুসলিম বোনরা আছে, আমাদের ভাইরা আছে এবং ছোট ছোট বাচ্চারা আছে। এরা কি জোর করে ইসলাম চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে? ইসলামের পুরো ইতিহাস করে দেখেন, একদম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যুগ থেকে ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, উমাইয়া খেলাফত, আব্বাসীয় খেলাফত, ফাতেমি খেলাফত, কর্ডোবার ইসলামী খেলাফত, এই যে মামলুক শাসন, মিশরের ফাতেমি খেলাফত, উসমানীয় খেলাফত, মুঘল, এই যে আফগান, প্রত্যেকটা কন্টিনেন্টের হিস্ট্রি পড়ে দেখেন, কেউ কি জোর করে ইসলাম চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল? ইসলাম কি তরবারির মাধ্যমে ছড়িয়েছে? কখনো না। ইসলামের সৌন্দর্য দেখে অনেক অমুসলিম ইসলাম কবুল করেছে, করে নাই? কিন্তু একটা রাষ্ট্র, মনে করেন বাংলাদেশ, এর সার্বভৌমত্বের দিকে যদি কেউ চোখ দেয়, বাঙালি কি চুপ করে বসে থাকবে? কখনো? ঠিক সেভাবেই মদিনা রাষ্ট্রের সার্বভৌমত্বের দিকে যখন চোখ দিয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদরের যুদ্ধ করতে হয়েছে, করতে হয়নি?
উহুদে যুদ্ধ করতে হয়েছে, খাইবারে যেতে হয়েছে, হুনাইনে যেতে হয়েছে। এটা একটা রাষ্ট্রের প্রতিরক্ষামূলক ব্যবস্থা। ওইটাকে যদি পশ্চিমারা এখন কালারিং করে দেখায় যে এর কারণে মুসলিমরা সন্ত্রাসী, ঠিক আছে, কথাটা কি পশ্চিম কারো ঠিক নাই। বরং তারা বিগত 100 বছরে এই বিশ্বে কোটি কোটি মানুষকে বোম মেরে হত্যা করেছে। ওদেরকে তো আমরা এই কথাগুলো বলতে পারি না। তো ইসলাম কখনো কারোর উপর জোর করে চাপিয়ে দেওয়া হয়নি। আল্লাহ পাক নিষেধ করেছেন লা ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে কোনো বাড়াবাড়ি আছে? সত্য মিথ্যা আলাদা হয়ে গেছে, আলাদা হয়ে যায়নি। যার ইচ্ছা হয় সে ইসলাম কবুল করে হেদায়েতের পথে আসবে, যার ইচ্ছা হয় না সে সেই অবস্থায় মৃত্যুবরণ করবে। আল্লাহ পাকের কিছু আসে যায়? আমরা কোরআন এবং সুন্নাহর মূলনীতিগুলো ফলো করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এবং এই মূলনীতিগুলো ব্যক্তি পর্যায়ে আছে, আপনার পারিবারিক পর্যায়ে আছে, সোশ্যাল পর্যায়ে আছে, ওয়ার্ল্ড ওয়াইডও আছে। যার যেখানে সক্ষমতা সে সেখানে পালন করবে ইনশাআল্লাহ। এবার আসেন, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে যে সৃষ্টি করলেন, প্রথম তাকে কি করেছেন বলে তো? কি করেছেন? নাম জ্ঞান শিক্ষা দিয়েছে, তাই না? ওয়াল্লামা আদামাল আসমা কুল্লাহা, এই কুল্লাহা শব্দটা মনে রাখবেন। আল্লাহ নিজে বলেছেন আমি আদমকে প্রতিটা বিষয়ের নাম শিক্ষা দিয়েছি। মহাবিশ্বের প্রতিটা বিষয়ের জ্ঞান আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এমন জ্ঞান শিক্ষা দিয়েছেন যেই জ্ঞান আল্লাহ পাক মালায়েকাদেরকেও শিক্ষা দেননি। যখন আদম আলাইহিস সালামকে বলতে বলা হলো নামগুলো বলে দাও, তিনি সব নাম বলে দিলেন। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করা হলো বলে দাও, তারা বলতে পারলো না। তারা বললো যে অতটুকুই জানি যতটুকু আপনি শিখিয়েছেন। এরপর আল্লাহ পাক বললেন আদমকে সেজদা করো, তাই না? এরপর ফেরেশতা নূরের, ওই যে নূরের ফেরেশতা এই মাটির আদম সন্তানকে সেজদা করলো। সুবহানাল্লাহ। আমরা কিন্তু আমাদের মূল্য বুঝি না যে আমরা কত উন্নত সৃষ্টি, আল্লাহ পাকে কত প্রিয়, আল্লাহ কত ভালোবাসে, মহব্বতের সাথে আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা কিন্তু আমাদের মূল্য বুঝি না। যদি বুঝতাম যে আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে এবং আল্লাহ আমাদেরকে কি পরিমাণ রহম করতে চান, আমরা পশ্চিম গেল বেনামাজি থাকতাম না, বেরোজাদার থাকতাম না, আমরা আল্লাহর অবাধ্য হতাম না। আমার কথায় মনে করবেন আমি কাউকে আঘাত করার জন্য কথা বলি, কিছু বিষয় আমি ফিল করি ভিতর থেকে, জাস্ট শেয়ার করলাম। যদি এমন হতো কতই না ভালো হতো, এমন মনে হয়। কিন্তু আমার হাতে কোনো ক্ষমতা নেই, আছে কোনো ক্ষমতা নেই। তো যদি আল্লাহ পাক ঊর্ধ্বতন কর্তৃপক্ষদেরকে হেদায়েত দেন বা বুঝ দেন, হয়তো বা তারা এগুলো করতে পারে। আমরা দোয়া করে আল্লাহ পাক উপর থেকে নিচ পর্যন্ত সবাইকে হেদায়েত দান করে। আমি কারো মাঝে কোনো বিভক্তি দেখি না। আমার কাছে মনে হয় সবাই মুসলিম, সবাই আমার ভাই। সবার মাঝখানে ভালো কিছু আছে, আপনি পাবেন, কিছু খারাপ পাবেন। খারাপগুলো ছেড়ে দেন, ভালোগুলো নিয়ে থাকে। আমরা সমালোচনায় বেশি পটু, যে খারাপটা বেশি চর্চা করতে পছন্দ করি। মানুষের মধ্যে ভালো কিছু নাই, আমরা ভালো কিছু বলতে চাই না। এই কারণেই আল্লাহ পাক আমাদের উপর আযাব দিয়ে দেন। এগুলো অনেক সময় দেখা যায় আমাদের উপর আযাব হয়ে আসে, আমরা বুঝতে পারি না। আল্লাহ বোঝার তৌফিক এনায়েত করুন। আমি আলোচনা গুটিয়ে নিচ্ছি। তো আমি এতক্ষণ যে কথাগুলো বললাম, কোরআন থেকে আপনাকে একটা জিনিস বোঝাতে চাইলাম, প্রত্যেক যুগে যুগে আল্লাহর সুন্নত একই। এই যুগে আমরা কার উম্মত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই উম্মত যখন পৃথিবীতে এসেছে, ওই আয়ামে জাহিলিয়াত শিরক ছিল, সুদ ছিল, জিনা ছিল, ব্যভিচার ছিল, গোত্রীয় হানাহানি ছিল, নারীর অবমাননা ছিল, অনেক জাহিলিয়াত ছিল। মাত্র 23 বছরের ব্যবধানে, শেষ করছি শোনেন, মাত্র 23 বছরের ব্যবধানে তিনি ওই জাহিলি আরবকে পরিবর্তন করে সোনালী আরবে পরিণত করেছেন। বলেন নাই? কি করেছেন তাহলে? 23 বছর পরে আরবের দিকে তাকান, কখনো কোনো শিরক নাই, না কোনো বেদাত আছে, না হারাম আছে, না সুদ আছে, না জেনা আছে, না গোত্রীয় হানাহানি, কিচ্ছু না। সোনার একটা আরব। কিরকম করে হলো? তারা কোরআন এবং হাদিসের হকটা আদায় করেছেন, করেন নাই? আমরাও যদি এখন এই যুগে কোরআন এবং সুন্নাহর হকগুলো আদায় করি, ইনশাআল্লাহ তাআলা দেখবেন আপনি আগামী 20, 30, 40, 50 বছর পর হলেও এমন প্রজন্ম গড়ে উঠবে ইনশাআল্লাহ, দেখবেন যারা আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করে ছাড়বে ইনশাআল্লাহ। কোরআন পড়তে শিখুন, আরবি ভাষা শেখেন, কোরআনের অনুবাদ শেখেন, নিয়মিত একবার কোরআন তেলাওয়াত করেন, কোরআনটা বোঝেন, তাফসীর পড়েন, হাদিসের বইগুলো পড়েন, রাসূলের সিরাতগুলো পড়েন, প্রচুর পড়াশোনা করেন, জানা অনুযায়ী আমল করেন, হালাম খান, আদর্শ পরিবার গড়েন, মানুষের সৎ কাজের আদেশ করেন, অসৎ কাজ থেকে নিষেধ করেন।
উম্মাকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন, সকলের শুভাকাঙ্ক্ষী হন, কল্যাণকামী হন, শৈথিল্যতাবাদী হন না, চরমপন্থী হন না, উগ্র হন না, মধ্যমপন্থী থাকেন। ইনশাল্লাহ দেখবেন আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাগুলোর মধ্য দিয়ে ইসলাম এগিয়ে যাবে এবং এদেশ বাংলাদেশ মুসলিমদের একটা সুপার পাওয়ার হতে পারে ইনশাআল্লাহ। যখন থেকে আপনার ভালো মন্দ বোঝার ক্ষমতা হয়েছে, ঠান্ডা মাথায় রিকল করার চেষ্টা করেন আপনার মেমোরিকে, যে আপনি কি কি বড় বড় পাপ করেছেন। পারা যাবে? একটা খাতা নেন সামনে, নিয়ে লিখেন যে আমি 10টা বান্ধবীর সাথে প্রেম করেছি, বড় পাপ তো জেনা। আমি মদ খেয়েছি বন্ধুদের সাথে, আমি গুন্ডাগিরি করেছি, একজনের হাতে রক কেটে দিয়েছি, পায়ে রক কেটে দিয়েছি। আছে না এগুলো আমার নামের মানুষের? আমি রিলিফের মাল মেরে খেয়েছি, আমি বোনের সম্পত্তি অধিকার দেইনি, পিতা মাতাকে আমি বৃদ্ধাশ্রমে পাঠিয়েছি, আমি এটা করেছি ওটা করেছি। হিসাব করা যাবে না? এগুলো তো করেছি আর করি নাই। আমি নামাজ পড়ি নাই এতদিন, এত ওয়াক্ত, আমি যাকাত দেই নাই, আমি রোজা রাখি নাই। পারা যাবে না? আমরা না করলে কি হবে? লেখা আছে না? দেখানো হবে না? সে ব্যক্তি বুদ্ধিমান যে নিজের হিসাব নিজে নিয়ে নিল দুনিয়ায়। এই জায়গায় আসেন, নিজের হিসাব নিজে নিয়ে নেন দুনিয়ায়। এবার আপনি দেখবেন যে আপনার আমার পাপগুলো দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে আল্লাহর সাথে জড়িত, আর একটা মানুষের সাথে জড়িত। আল্লাহর সাথে যেগুলো জড়িত ইনশাআল্লাহ 2 রাকাত নামাজ, অনলি 2 রাকাত নামাজ ওযু করে এসে মুখলেস ভাবে আদায় করে চোখের পানি ফেলে দিয়ে শেষ রাতে আল্লাহকে বলা, আল্লাহ আমি এই পাপ করেছি, আল্লাহ আমাকে মাফ করুন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এটা মুহূর্তের ব্যাপার, আপনার সমস্ত পাপকে আল্লাহ পাক নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। সূরা ফুরকানের শেষের দিকে আছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা তওবা করবে, ঈমান নিয়ে আসবে এবং আমলে সালেহ করবে, আমি আল্লাহ তাদের সমস্ত গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিব ইনশাআল্লাহ। আর এক শ্রেণীর পাপ পাবেন, সেটা হলো বান্দার সাথে জড়িত। এটা আল্লাহর কাছে মাফ চেয়ে লাভ নাই। আমাকে এসে বলতে হবে ভাই আপনাকে গালি দিয়েছি মাফ করে দেন, আমার আপনার কাছে গিয়ে বলতে হবে ভাই আপনার গীবত করেছি আমাকে মাফ করে দেন। আপনি আরেক ভাইয়ের কাছে গিয়ে বলবেন ভাই আপনার টাকা আমি মেরে খেয়েছিলাম, টাকা নেন, শোধ করে নেন। প্রতিবেশীকে বলতে হবে ভাই জমি নিয়ে নেন, জমি আমি মেরে খেয়েছিলাম। জনগণের সামনে এসে বলতে হবে এই যে চালের বস্তা তোমাদের ছিল, আমি মেরে খেয়েছি, নিয়ে নাও। এত সহজ না। না হলে এগুলো কিয়ামতের মাঠে জমা থাকবে এবং পুলসিরাতে তারা দাঁড়িয়ে থাকবে। যখন আপনি আমি অনেক নেকি নিয়ে উঠবো, আল্লাহ পাক বলবেন নেকি দিয়ে দাও। কেন দিব? কারণ অমুককে গালি দিয়েছো, অমুকের টাকা নিয়েছো ফেরত দাওনি, অমুকের কাছ থেকে অমুককে অপবাদ দিয়েছো, অমুকের সম্পত্তি মেরে খেয়েছো, অমুকের জমি মেরে খেয়েছো, ইত্যাদি ইত্যাদি। এখন তোমার নেকি দিয়ে ওদেরকে শোধ করো। তোমার আমলনামা থেকে নেকি সব চলে যাবে, আর ওর আমলনামা থেকে গুনাহ আপনার আমলনামায় চলে আসবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক পরকালে আমাদেরকে যেন বান্দার সাথে জড়িত হক নিয়ে না ওঠান। আমিন। একটা দোয়া করতে পারেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আশা করা যায় আল্লাহ পাক আপনার দুনিয়ার ঋণ দুনিয়ায় শোধ করে দিবেন ইনশাআল্লাহ। কি দোয়া বললাম? আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। হিসনুল মুসলিম বইটা পড়েন, পাবেন ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম প্রিয় ভাইয়েরা, সামনে সিজন আছে, আমল নামে হিসেব করে নেন, রমাদান মাসটাকে কাজে লাগান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তির জন্য ধ্বংস যে রমজান মাসকে পেল, রমজানকে পেয়েও তার গুনাহ মাফ করাতে পারলো না। নবীর নাম শুনে আমরা কেউ দূর পড়লাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাসকে পেল, কিন্তু এই রমজান মাসকে পেয়েও তার গুনাহ মাফ করাতে পারলো না। আমরা এদের অন্তর্ভুক্ত হতে চাই না। আল্লাহ পাক হেফাজত করুন। রমজানের আগেই প্রিপারেশন নেন, মানসিকভাবে আমল নামা গুছিয়ে ফেলেন, টার্গেট করেন আপনি কি চাচ্ছেন রমজান মাসে। 30টা সওম তো আছেই, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করেন, তারাবির সালাতগুলো আদায় করার চেষ্টা করেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। অন্তত একটা বার কোরআনকে খতম করার চেষ্টা করেন। প্রতিদিন 1 পারা করে পড়লে খতম হবে, পারা যাবে না? যারা পড়তে জানি না এখনই পড়া শিখে নেন, 1 মাস আছে পড়া শিখে নেন। রমজান মাসে মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষার তালিম এবং কোর্স চালু করেন।
মানুষকে কোরআন শিখান। 5 ওয়াক্ত নামাজের পরে দারসে হাদিস চালু করেন, মানুষকে হাদিস শিখান। মহিলাদের জন্য, মা বোনদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা করেন, ওদেরকে বাসায় শিখান। রমজান মাসে বাজারে বেশি যাবেন না, বেশি আড্ডাবাজি করতে বসবেন না, 3-4 জন মিলে এক জায়গায় আড্ডা মারতে বসবেন না, দিনই আলোচনা ছাড়া। বসলেই গীবত হবে, রোজা নষ্ট হয়ে যাবে। মানুষের সাথে কম মিশেন রমজান মাসে। যত বেশি মানুষের সাথে মিশবেন তত বেশি গীবত তহমত করতে হবে, তত বেশি অন্যের সমালোচনা লিখতে হবে। আলাইকুম আনফুসাকুম ভুলে যাবেন, মানুষকে নিয়ে ব্যস্ত হয়ে থাকবেন এবং অন্তরের নূর নষ্ট হয়ে যাবে। মানুষের সাথে জড়িত পাপ কাঁধে চলে আসবে। কম মিশেন আল্লাহর ওয়াস্তে, রমজান মাসে কম মিশেন, কম বাজারে যান। বাজারে যায়েন না, গেলে দ্রুত চলে আসেন। যদি প্রয়োজনে যেতেই হয় দ্রুত চলে আসেন। চেষ্টা করেন মাসের বাজার আগেই করে রাখতে, ঈদের বাজার আগে করে রাখতে। এই শেষের দশক, স্পেশালি লাইলাতুল কদর যেখানে থাকে, এই দশক মানুষ বাজারে কাটায়। বাঙালি মুসলিম এই দশকটা বাজারে কাটায়, ইল্লা মাশা আল্লাহ। আর মা বোনদের তো খবর নাই, এরা তো মার্কেটেই বেশি ঘুরে বেড়াবে দেখবেন। আর এত বেশি ইফতারের আইটেম করতে যায় না যে এই খাবার পিছনে আপনার সময় চলে যায়। যদি সারাদিন রোজা রাখার পরে 10টা আইটেম নিয়ে বসে ইফতার করতে, আসলে রোজা আমাকে আত্মশুদ্ধি শেখাইলো না। সেহরিতে যদি 20টা আইটেম থাকে, মনে হয় এটা আমার জীবনের শেষ খাবার, খাইতে পারবো না, তাহলে সমস্যা। এই রোজা আমার কোনো আত্মশুদ্ধি করবে না। কথাগুলো খারাপ লাগতে পারে কিন্তু বাস্তব। আপনি রমজান মাসকে ফিকির করেন, রমজানের ফিকির করেন। এই রমজান মাসে যাকাত গুলো দিয়ে দেন। যাকাত দিবেন না, এলাকার না, দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে না। যাকাত, শুধু যাকাত দেন, অনলি যাকাত। দেখবেন ইকোনমিক সেকশনে দিন দিন উন্নতি করছি আমরা। যাকাত সবাই দিতে শুরু করেন, দেখবেন সমাজে একটা মানুষ খুঁজে পাবেন না যে না খেয়ে মারা যায়, ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক এর মধ্যেই ইসলামিক ইকোনমিক্স রেখেছেন। ধনীর সম্পদে গরিবের হক। এটাতে করে সম্পদ ঘুরতে থাকবে হাত থেকে হাতে, হাত থেকে হাতে। এতে করে সবাই খেয়ে পরে বাঁচবে। যখন আপনি সুদে যাবেন তখন এক শ্রেণীর মানুষ খাবে, আর এক শ্রেণীর মানুষ দরিদ্রতার অতল তলে চলে যাবে। এটা বাস্তবতা। এটা দেশের ক্ষেত্রে না, বিশ্বের ক্ষেত্রেও দেখবেন বিশ্বের একটা শ্রেণী দিন দিন ধনী হচ্ছে, আর একটা শ্রেণী দিন দিন গরিব হচ্ছে। কারণ কি জানেন? রিবা, সুদ। রমজানের এই ফিকিরগুলো করেন। আল্লাহ পাক তৌফিক দান করুন যেন এই রমজানে আমরা আমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করিয়ে নিতে পারি, আমিন। এবং বেশি বেশি সামর্থ্য থাকলে দিনের দাওয়াতি কাজ করেন। রমজান মাসে মানুষকে আল্লাহর দিকে ডাকে, আইওয়াশ করতে যায় না, শোডাউন করেন না, ভিতরে ভিতরে দাওয়াতি কাজ করেন দিনের জন্য, ইসলামের জন্য। আল্লাহর জমিন, আল্লাহর দিনটা যেন প্রতিষ্ঠিত হয়। এবং এতিমের ভরণ পোষণের দায়িত্ব নেন, বিধবার খোঁজ খবর নেন, অসহায় যারা বৃদ্ধ বৃদ্ধা আছে এদের পাশে দাঁড়ান, সাদাকাতুল ফিতর গুলো দিয়ে দেন। রমজান মাসে সবাই সাম্যের হাত বাড়ান, আল্লাহর ওয়াস্তে রমজানটাকে কাজে লাগান। কে জানে এরপরে রমজান নাও পেতে পারেন। আর বিশ্বে যা শুরু হয়েছে, কোন দিন যে বিশ্ব পারমাণবিক বোমার মধ্যে চলে যায় আল্লাহ ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। এটা সম্ভাবনা নাই এমন নয়, সমূহ সম্ভাবনা আছে, সমূহ সম্ভাবনা। দেখতে থাকেন কি হতে থাকে ফিউচার। এবার আসেন, আমি যে কথাগুলো বলছিলাম, জ্ঞান অর্জনের পরে আমল, এরপরে হচ্ছে আপনার আত্মশুদ্ধি। আত্মশুদ্ধির কয়েকটা মাধ্যম আমি বলে দেই। বেশি বেশি কোরআন তেলাওয়াত, বেশি বেশি আল্লাহর জিকির, বেশি বেশি মৌতের স্মরণ, বেশি বেশি পরকালের ফিকির। পারা যাবে ইনশাল্লাহ। এবং কম কম কথা বলা, কম কম খাওয়া, কম কম ঘুমানো, কম কম মানুষের সাথে মেশা। পারা যাবে? এগুলো আত্মশুদ্ধির জন্য দরকার আছে। এবং আত্মশুদ্ধিওয়ালা মানুষদের সহবতে গিয়ে থাকা পারা যায়? আল্লাহ পাক তৌফিক দান করুন। এরপরে আসবেন বেসিক কাজে। আপনার ইকোনমি হালাল কিনা দেখেন। হারাম রিজিককে ঘরে ঢুকতে দিয়েন না, সুদকে ঢুকতে দিয়েন না। আল্লাহর ওয়াস্তে হাত জোর করে অনুরোধ করছি, সুদকে ঢুকতে দিয়েন না। ছেড়ে দেন, আল্লাহ আপনার রিজিকের দায়িত্ব নেবেন। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন উৎস থেকে আল্লাহ আপনাকে রিজিক দিবেন আপনি কল্পনা করতে পারবেন না। আপনি মনে করেন না রিজিকের মালিক আপনি নিজেই, সুদ না খেলে আপনি রিজিক পাবেন না, এমনটা ভাবেন না। এটা ভাবার নাম হলো শিরক। এটা শোনেন, যখন আপনি মনে করছেন যে এটা ছাড়তে আমি পারবো না, যদি আমি ছেড়ে দেই আমার পরিবার চলবে না, আমি চলতে পারবো না, মানে আপনি মনে করছেন রিজিকের মালিক আপনি নিজেই। এটা শিরক। আল্লাহর উপর তাওয়াক্কুল করে ছেড়ে দিতে পারলে দেখবেন আল্লাহ আপনাকে বেহিসাব রিজিক দিবেন ইনশাআল্লাহ।
এটা আপনি কল্পনা করতে পারবেন না। মিন হাইসু লা ইয়াহতাসিব, আপনার কল্পনার বাহির থেকে আল্লাহ রিজিক দিবেন ইনশাআল্লাহ। আপনি কল্পনা করতে পারলে আয়াতটা ঠিক হবে না, আপনার কল্পনার বাহির থেকে রিজিক আসবে ইনশাআল্লাহ। এবং এটা হচ্ছে দিন দিন বহু মানুষ সুদ ছেড়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ, এবং হালাল ব্যবসা করছে, হালাল কিছু করার চেষ্টা করছে। আল্লাহ পাক ওদেরকে না খাইয়ে রাখেন নাই, বরং সুদখোরদের চেয়ে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ। চেষ্টা করেন এরপরে বেসিক পরিবারের আদর্শ ঠিক করার জন্য। পরিবারে কালিমা থাকবে, কি থাকবে? লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ থাকবে। পরিবারের সুন্নত থাকবে, পরিবারে তালিম থাকবে, পরিবারের মধ্যে পর্দা থাকবে। এবং এগুলো বাস্তবায়নের চেষ্টা আমরা করব। যদি এরপরে পরিবারবর্গ না শোনে, আপনি আসহাবুল কাহফ হয়ে যান। কথা বোঝা যায়? যদি বলতে বলতে বুঝাতে বুঝাতে দাওয়াত দিতে দিতে আপনি ক্লান্ত হয়ে যান, কিছুতেই মানুষ আপনার পরিবারবর্গ কথা না শোনে, সেপারেট পরিবার গঠন করে, আলাদা পরিবার করুন, একা থাকেন, সুসম্পর্ক বজায় রাখেন, যার যার হক তাকে তাকে দিয়ে দেন, কিন্তু আপনি আলাদা পরিবার গঠন করেন, নিজে একা থাকেন। আমরা অনেকে মনে করি যে আলাদা হয়ে যাওয়াটা খারাপ। আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে আলাদা ইসলামিক পরিবার গড়া সুন্নত। কথা কি বোঝাতে পারছি না? আত্মীয়তার সম্পর্ক বজায় থাকবে, যার যার হক তাকে তাকে আপনি দিবেন, দিয়ে আপনি স্বতন্ত্র আদর্শ ইসলামিক পরিবার গড়বেন, এটা সুন্নত। কারণ একটা বড় পরিবার যেখানে আপনি দিন পালন করতে পারছেন না, পর্দা নাই, হালাল রিজিক নাই, আপনার আত্মনির্ভরশীলতা নাই, আপনার মতামতের কোনো মূল্য নাই, ইসলাম আপনি পালন করতে চান, বাধা দেওয়া হয়, আপনি আলাদা হয়ে যান, আলাদা স্বতন্ত্র পরিবার গঠন করেন দিনের জন্য, এবং আদর্শ স্ত্রীকে বিয়ে করেন, আদর্শ সন্তান মানুষ করেন। দেখবেন আগামীতে ইনশাল্লাহ পরিবারটা ভালো ফলাফল বয়ে আনবে ইনশাল্লাহ। কিছু করার নাই, ইসলামের জন্য আমাকে স্বার্থপর হতে হবে। ইসলামের জন্য স্বার্থপরতার সুযোগ আছে। যখন দাওয়াত দিতে দিতে বোঝাতে বোঝাতে মানুষ একবারে ক্লান্ত হয়ে যায়, তখন নূহ আলাইহিস সালাম পর্যন্ত বলেছেন, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, আল্লাহ আমি পরাজিত হয়ে গেছি, আমাকে সাহায্য করো। আল্লাহ প্লাবন নামিয়ে দিয়ে সবাইকে ধ্বংস করে দিয়েছে। লূত আলাইহিস সালাম শেষমেশ তার স্ত্রীকে ছেড়ে চলে গেলেন। নূহ আলাইহিস সালাম তার সন্তানকে রেখে চলে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাদেরকে রেখেই চলে গেলেন মদিনায়, হিজরত করলেন। চাচার ইসলাম কবুল করলো না। আবু লাহাব করেছে? করে নাই। ইভেন আবু তালেব, যিনি দীর্ঘদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাপোর্ট দিয়েছেন, সর্বশেষে গিয়ে কালিমা পড়তে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কালিমা পড়েন নাই, বলেছেন আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরেই থাকলাম। কি হলো তাহলে? ইচ্ছা করে কাউকে হেদায়েত দেয়া যায়? আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আসে। আসহাবুল কাহফ সমাজে টিকতে পারলেন না, গুহায় চলে গেলেন। আল্লাহ 309 বছর ঘুম পাড়িয়ে রাখলেন, আবার জীবিত করলেন। তারা কি জান্নাতি নন? ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে এত নসিহত করলেন, বাবা বলল বের হ বাসা থেকে, না হলে মাথা ফাটিয়ে দেবো রজম করে একবার। উনি চলে গেলেন, সাথে একজন তার স্ত্রী সারা আলাইহিস সালাম, তাকে নিয়ে চলে গেলেন প্যালেস্টাইনে। প্যালেস্টাইনের নাম শুনেছেন? কোথায়? শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা প্যালেস্টাইন। মনে রাখবেন, শেষ জামানায় যত কিছু ঘটছে এর কেন্দ্র হচ্ছে ফিলিস্তিন এবং জেরুজালেম। ওই জায়গাটার জন্য এত কিছু, বিশ্বে যা কিছু দেখছেন ওই জায়গার জন্য এত কিছু। কিছু মানুষ চায় ওখান থেকে বিশ্ব শাসন করতে, এবং তারা সেটা করবেও। এটা একটা সাময়িক সময়ের জন্য, তারপরে ইনশাআল্লাহ তাআলা মুসলিমরা ওদের গর্দান উড়িয়ে দিবে ইনশাআল্লাহ। এবং ঈসা আলাইহিস সালাম সেখান থেকে ইসলামী খেলাফা আবারও বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ তাআলা। আসেন, এই বেসিক কাজগুলো করেন প্রিয় ভাইরা। আর আল্লাহ পাক আমাদেরকে কিছু প্রতিভা দিয়েছেন, কাউকে জান, কাউকে মাল, কাউকে লিখার ক্ষমতা, কাউকে বলার ক্ষমতা। আল্লাহ পাক যাকে যে প্রতিভা দিয়েছেন, এই প্রতিভাটাকে আপনি দিনের কল্যাণে ব্যয় করেন। যদি একটা মসজিদ করতে পারেন করেন, একটা মাদ্রাসা করতে পারেন করেন, একটা শিক্ষা প্রজেক্ট করতে পারেন করেন, একটা ইসলামিক এনজিও করতে চান করেন, এতিমদের দায়িত্ব নেন, কোনো প্রজেক্ট করেন, মানবতার সেবামূলক কোনো কাজ করেন। পলিটিক্সের থেকে ভালো কিছু করতে চান করেন, পলিটিক্সের থেকে যদি ভালো কিছু করতে পারেন সেটাও করেন। মানে আপনি যেখানে আছেন সেখান থেকে দিনের জন্য কিছু করেন, পারবেন না? একজন মানুষ ধরেন একটা এলাকার রাজনৈতিক নেতা, তার পক্ষে কি পসিবল না ইসলামের জন্য কাজ করা, মানুষের ভালো করা সম্ভব না? পসিবল, এবং অনেক ক্ষেত্রে আমার চেয়ে বেশি পসিবল। একজন আলেম, তার জন্য কি এইসব মঞ্চে বসে দিনের কথা বলা সম্ভব না? মানুষকে দিনের কথা দেখা সম্ভব না? একজন মসজিদের মুতাওয়াল্লি, তার জন্য কি মসজিদটা আবাদ করা সম্ভব না?
একটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা, তার জন্য কি মাদ্রাসা আবাদ করা সম্ভব না? আমাদের প্রত্যেককে আল্লাহ বা কিছু না কিছু সুযোগ দিয়েছেন, ওগুলোকে ফাইন্ড আউট করে আল্লাহর ওয়াস্তে যে কয়দিন বেঁচে থাকবো দিনের জন্য কিছু করে কবরে যাই, ইনশাল্লাহ জান্নাত পাওয়া যাবে। এগুলো বাস্তব কথা, প্র্যাকটিক্যাল কথা। আর একটা কথা মনে রাখবেন, আল্লাহ পাক বলেছেন নাসুল্লাহ ফানাসিয়াহুম, যারা আল্লাহকে ভুলে যাবে আল্লাহ ওদেরকে ভুলে যাবেন। যারা আল্লাহকে ভুলে যায় আল্লাহ তাদেরকে ভুলে যান। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। একটা কওম যতক্ষণ তার অবস্থা পরিবর্তনের চেষ্টা করে না, আল্লাহ পাক ওই কওমের অবস্থা পরিবর্তন করেন না। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমরা যদি আল্লাহর দ্বীনকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে, তোমাদের পদযুগল দৃঢ় রাখবে। আমি আবার শোনেন, তোমরা যদি আল্লাহর দ্বীনকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। এমনি এমনি সাহায্য আসবে না, আসবে না, কখনোই না। এভাবে ঘাপটি মেরে বসে থাকলে আর সবাই খারাপ হয়ে গেছে, আমি ভালো, নিজে বাঁচলে বাপের নাম, অথবা সমাজটা পচে গেছে এখন আর কিছু করা যাবে না, এইসব চিন্তা করে যারা কম্বল দিয়ে মুড়ি দিয়ে শুয়ে থাকবে তারাও ধ্বংস হয়ে যাবে এক সময়। ধ্বংস হওয়ার সময় ওরাও বাদ থাকবে না, ওরাও ধ্বংস হয়ে যাবে। তো আল্লাহর দ্বীনকে সাহায্য করেন, যার যতটুকু ক্ষমতা আছে, প্রতিভা আছে, আল্লাহ পাক সামর্থ্য দিয়েছেন। আল্লাহ পাক একটা সুসংবাদ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা হীনবল হয়ো না, দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না। ওয়া আনতুম লা আলাউনা, তোমরাই বিজয়ী হবে ইনশাআল্লাহ। ইন কুনতুম মুমিনিন, যদি প্রকৃত অর্থে তোমরা মুমিন হয়ে থাকো, যদি তোমরা প্রকৃত অর্থে মুমিন হয়ে থাকো তোমরাই বিজয়ী হবে ইনশাআল্লাহ। হীনবল হয়ো না, দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না। আল্লাহ পাক আরো আয়াতে বলেছেন, তোমরা কি ভেবেছো এমনি এমনি জান্নাতে চলে যাবে? যতক্ষণ আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করছেন, যতক্ষণ আল্লাহ পাক দেখে নিচ্ছেন কে তোমাদের মধ্যে সবর করনেওয়ালা আর প্রচেষ্টা চালানেওয়ালা, তোমরা কি ভেবেছো এমনি এমনি জান্নাতে চলে যাবে? সেগুলো হচ্ছে বাস্তব কথা। এবার আসেন, এখন আমরা যে পরিস্থিতির মধ্যে আছি এখান থেকে পুরোপুরি উত্তরণ সম্ভব না, ফুল স্টপ। যা দেখছেন ফিতনা ফাসাদ, যা দেখছেন ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সোশ্যালি, ইকোনমিক্যালি, জিওপলিটিক্যালি, এই ফিতনা ফাসাদগুলো থেকে পুরোপুরি রিকভার করা এখন সম্ভব না। এবং এটা আইএমএ জাহিলিয়াতে, সেই জাহিলিয়াতগুলো তো হার মানাচ্ছে দিন দিন। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বা জীবনী, এটা ঘেটে দেখবেন তিনি কিভাবে সমাজ সংস্কার করেছেন, ওটাই পথ পদ্ধতি, এর বাইরে কোনো পথ নাই। আর একটা দিন যাবে আর আপনার কাছে মনে হবে গতকালটা আজকের দিনের চেয়ে ভালো ছিল। যতদিন যাবে আলামাতুস সাআহ, আখিরুজ জামানের সাইনগুলো আরো প্রকাশিত হতে থাকবে। মানুষ মারা যাবে, মানুষ বেশি বেশি মরবে, মহামারীতে হোক, হত্যাকাণ্ডে হোক, যুদ্ধে হোক, মানুষ মরবে বেশি বেশি সামনে। উলামায়ে কেরামের সংখ্যা কমতে থাকবে, জাহেলদের সংখ্যা বাড়বে। যত দিন যাবে আল্লাহর প্রাকৃতিক গজবগুলো বাড়বে, ভূমিকম্প বলেন, মহামারী বলেন, জলোচ্ছ্বাস বলেন, ভূমিধস বলেন, আকৃতি পরিবর্তন বলেন, এগুলো বাড়বে। যতদিন যাবে হালাল রিজিক সংকীর্ণ হবে, জিনা বাড়বে, মাদক বাড়বে, মানুষ জিনা করবে হালাল মনে করে, মাদক খাবে হালাল মনে করে। যতদিন যাবে মেয়েদের সংখ্যা বাড়বে, পুরুষরা কমতে থাকবে, এবং ছেলেরা মেয়ের পোশাক পরে ঘুরবে, মেয়েরা ছেলের পোশাক পরে ঘুরবে। যতদিন যাবে ফাংশনাল জায়গাগুলোতে মেয়েরা চলে আসবে, ছেলেরা পিছিয়ে পড়বে। যতদিন যাবে যুদ্ধ বিগ্রহ বাড়বে, এবং সামনের যুদ্ধগুলো প্রথম ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারকে হার মানাবে। ওগুলো কিছুই নাই সামনে, ম্যাসাকার হয়ে যাবে পৃথিবী, ম্যাসাকার। একটা কান্ট্রি, অস্ট্রিয়া হাঙ্গেরি, সেখানে রাজপুত্রকে গুলি করা হয়েছে তার স্ত্রী সহ। এই ইস্যুটাকে কেন্দ্র করে সে তার পার্শ্ববর্তী দেশটাকে আক্রমণ করলো 2 সপ্তাহ পরে। এখন পার্শ্ববর্তী দেশের বন্ধু রাষ্ট্র ছিল রাশিয়া, সে বললো যে আমার বন্ধুকে আক্রমণ করা হলে আমি চুপ থাকবো না। আর অস্ট্রিয়া হাঙ্গেরি বললো আমি আমার বন্ধুকে ডেকে নিয়ে আসছি। তাহলে কে তোমার বন্ধু? জার্মানি। জার্মানিকে ডেকে আনা হলো, জার্মানি যুদ্ধে ঝাঁপিয়ে পড়লো অস্ট্রিয়া হাঙ্গেরির জন্য। রাশিয়া এদিক থেকে জার্মানিকে আক্রমণ করছে, জার্মানি এদিক থেকে ডিফেন্ড করছে। এদিকে অস্ট্রিয়া হাঙ্গেরি তার প্রতিবেশীকে আক্রমণ করছে। এবার ফ্রান্স বলল যে রাশিয়া আমার বন্ধু, আমি জার্মানিকে ছাড়বো না। তখন ফ্রান্স যুদ্ধে চাপ দিল, সে জার্মানির এগেইনস্টে যুদ্ধ করলো।
ম্যাসাকার অবস্থা, এমন যুদ্ধ যে একদিনে 17,000 মানুষ মারা গেছে, কয়েক ঘন্টার মধ্যে 17,000 মানুষ শেষ, এমন হয়েছে। এবং পানি পথে, আকাশ পথে, সব পথেই হয়েছে। এবার ব্রিটেন বলছে, ব্রিটেন যে ফ্রান্স আমার বন্ধু, আমিও চুপ থাকবো না, সেও যুদ্ধে চলে আসলো। কি ইস্যুটা ছিল? ওই যে রাজপুত্রকে গুলি করে হত্যা করেছে 1914 সালের সামার, গ্রীষ্মকালে। এই একটা ইস্যু থেকে আস্তে আস্তে একটা একটা করে দেশ হতে 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 আমেরিকা পর্যন্ত ইনভলভ হয়েছে। এবং 5 থেকে 6 বছরের ব্যবধানে কয়েক কোটি মানুষ মারা গেছে, কয়েক কোটি। এগুলো হিস্ট্রি পড়েন। সামান্য ইস্যু নিয়ে বিশ্বে কি হতে পারে আপনার কল্পনাও নাই। সিরিয়ার ইস্যুটা দেখবেন, সামান্য ইস্যু ছিল, আস্তে 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 10টা 12টা 15টা রাষ্ট্র ইনভলভ হয়ে গেল, মানুষ মরে শেষ, রেফিউজি, ম্যাসাকার অবস্থা। বিশ্ব এদিকে যাচ্ছে আস্তে আস্তে, চিরদিন এমন অবস্থা থাকবে না। নিজের আখের গোছান, নিজের আখিরা ঠিক করেন, আমল ঠিক করেন, পরকালের প্রস্তুতি নেন, হিসেব কিতাব চুকিয়ে দেন, হালাল খান, পরিবার গঠন করেন, পর্দা কায়েম করেন, দিনের জন্য কিছু করেন। সময় নাই হাতে আমাদের। ব্যক্তিগত কাজগুলো বেশি বেশি করে করেন, ওইদিকে দেখার সময় নাই, ওগুলো দেখে আপনি কিছু করতে পারবেন না, কারণ হাত বন্ধ। এই যুগে যারা মুসলিমদের, মুমিনদের, নরনারীদের গা থেকে পোশাক খুলে ফেলতে চায়, এরা কার এজেন্ট বলেন? বুঝতে পারছেন এবার? এই যে নগ্নতা, অশ্লীলতার যে আন্দোলন চলছে, হ্যাঁ, 1000 বছরের সংস্কৃতি, আমরা মা না দেখে দেখেছি ব্লাউজ পরতো না, নাউজুবিল্লাহ, এই সেই, হ্যাঁ আমরা এরকমই পোশাক পরবো। ছোট হতে 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 এখন এক পর্যায়ে দেখবেন বিকিনি পরে ঘুরবে কদিন পরে, দেখবেন। বিশ্বাস করছেন এই কথাটা? দেখবেন ইনশাল্লাহ, আল্লাহ না করুক, তবে হবে, এটা আমি জানি, বিকজ হাদিস আমি পড়েছি। শেষ জামানায় এরকম নগ্নতা, অশ্লীলতা, বেহায়াপনা বাড়তেই থাকে, বাড়তেই থাকে। এবং এমন একটা সময় আসবে যে মানুষ রাস্তাঘাটে জেনা করবে। ওই যুগের সবচেয়ে ভালো ব্যক্তি হবে সে, যে তাকে গিয়ে বলবে, বাবা তুমি এইখানে জেনা করছো ভালো, একটু দেওয়ালের পিছনে যেতে পারলা না, সে হবে ওই জামানার ভালো ব্যক্তি। আপনি হাদিসটা বিশ্বাস করলেন না? আমি নিজে হাদিস পড়েছি যে রাস্তাঘাটে মানুষ জেনা করবে। তো এই যে নগ্নতা, অশ্লীলতার যে সংস্কৃতি চলছে না, এই কাপড় খুলে ফেলার যে ট্রেন্ড এবং রেভলিউশনের দিকে মানুষ যাচ্ছে এখন, মেয়েরা স্পেশালি, এরা নিঃসন্দেহে মানুষ শয়তান, নিঃসন্দেহে। কারণ ওই যে শয়তান আমাদের পিতামাতার কাপড় খুলে ফেলেছিল, এরা তার এজেন্ট। এরা আমার বোনের গা থেকে কাপড় খুলতে চায়, এরা আপনার স্ত্রীর গা থেকে কাপড় খুলতে চায়, এরা আপনার মায়ের গা থেকে কাপড় খুলতে চায়, বলতে চায় এটা স্বাধীনতা। আরে বোকা মানুষ, এই পৃথিবীতে মানুষ স্বাধীন নয়, এই পৃথিবীতে কোনো মানুষই স্বাধীন নয়। মানুষ কিভাবে স্বাধীন হতে পারে? এখানে পৃথিবীতে যতদিন থাকবে মানুষ আল্লাহর দাসত্বের মধ্যে থাকবে। যে মানুষ নিজেকে স্বাধীন মনে করে সে শয়তানের তাবেদারি করে। এই পৃথিবীতে কোনো মানুষই স্বতন্ত্র স্বাধীন নয়, বরং আল্লাহ পাকের দাসত্বের অধীনে সে পরাধীন। মানুষ বুঝতে চায় না যে স্বাধীনতার ডেফিনেশন কি। আল্লাহ পাকের রুলস এবং রেগুলেশনস মেনে চললে পরে আমি তখন স্বতন্ত্র স্বাধীন, আল্লাহর দাসত্বের অধীনে, দাসত্বের বাইরে গিয়ে নয়। আর আল্লাহ পাকের দাসত্বের 5 পয়সা পরোয়া না করে নিজেকে যদি স্বাধীন মনে করে, সে তো শয়তানের চেলা। কথা কি বুঝতে পারছেন? আসেন, এই যে আমাদের পিতা মাতাকে ওখান থেকে নামিয়ে দেওয়া হলো, তারা দুজন কিন্তু এই পৃথিবীতে যে কষ্টের জীবন তারা কিন্তু একসাথে অতিবাহিত করেছেন, করেন নাই? তো এই যে কষ্ট, দুঃখ, একসাথে পথ চলা, স্বামী স্ত্রীর এই যে একটা বন্ধন, মায়াবী একটা হৃদ্যতার বন্ধন, এটাই হচ্ছে পরিবারের ভিত্তি। আমি আদর্শ পরিবারের দিকে যাচ্ছি আস্তে আস্তে ইনশাআল্লাহ। কোরআন থেকে আপনাকে কয়েকটা দলিল দিচ্ছি। এবার দেখবেন তাদের সন্তান হাবিল কাবিল, ওই যে কি হলো, কাবিল হাবিলকে, করেন নাই? কাবিল হাবিলকে হত্যা করলো। এখানে হত্যার মূল কারণ কি ছিল? হিংসা। কাবিলের কোরবানি কবুল হচ্ছে না, হাবিলেরটা হচ্ছে। তার মানে বুঝলাম পৃথিবীতে ফাসাদ ছড়িয়ে পড়বে, পরিবারে ফাসাদ ছড়িয়ে পড়বে, তার অন্যতম একটা কারণ হচ্ছে ঈর্ষা বা হিংসা। আসলে ঈর্ষা হিংসা এক জিনিস নয়, এখানে মূল কারণ হচ্ছে হিংসা। তো আমাদের পরিবার জান্নাতের টুকরা হবে ইনশাআল্লাহ যদি স্বামী স্ত্রীর মধ্যে হিংসা না থাকে, পরিবারের সদস্যদের মধ্যে পরশ্রী কাতরতা না থাকে। একটু মনোযোগ দেন। তারপরে সামনে যান। ওই যে নূহ আলাইহিস সালামের নাম শুনেছেন? আচ্ছা, কত বছর দাওয়াত দিয়েছেন বলেন? এই তো মাশাআল্লাহ 950 বছর। 950 বছর দাওয়াত দেওয়ার পর 40 বা 80টা পরিবার ইসলাম কবুল করেছে। বাকিরা আল্লাহ পাকের গজবে ডুবে গেছে। এখন ডুবে যাওয়ার মধ্যে কি তার ছেলেও ছিল না? নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ ইন্নাহু মিন আহলি, সে আমার পরিবারের একজন, তাকে হেফাজত করে বাঁচাও, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ পাক বলছেন লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না।
এখান থেকে আরেকটা দলিল দেই, লুত, কমে লুতের নাম শুনেছেন? ওটা সমকামী ছেলে ছেলে বিয়ে করে, যেটা এখন ছড়িয়ে পড়ছে দিন দিন। প্রতি 10 জনের মধ্যে নাকি একজন এখন মনে করে যে ছেলে ছেলে বিয়ে করা যায়, নাউজুবিল্লাহ। এবং এর এই সভ্যতাটা ধারক বাহক হচ্ছে পশ্চিমারা। ওখানে অনেক আগেই এগুলো চালু হয়ে গেছে। আমেরিকাতে তো চালু আছেই, ব্রিটেনে আছে, কানাডায় আছে, অস্ট্রেলিয়া আছে, আমাদের ভারতেও আছে। আর দিন দিন এখন এটাই যে আমাদের সাবকন্টিনেন্ট বাংলাদেশ এখানেও ঢুকে পড়েছে, এবং এদের সংগঠন আছে, এদের পতাকা আছে, পতাকার মধ্যে রংধনুর সাইন আছে। হ্যাঁ, এরা এখন বাক স্বাধীনতার কথা বলে। তো ছেলে ছেলে কিন্তু মেয়ে মেয়েও যে বিয়ে করে এটা কোরআনে পাই নাই। এখন দেখছি মেয়ে মেয়েও বিয়ে করে। কথা কি বিশ্বাস করছেন না? মেয়ে মেয়ে পর্যন্ত বিয়ে করে। তারপরে আরো দেখেছি ইদানিং যে লিভ টুগেদার চলছে বাংলাদেশে। এখন বিয়ের দরকার নেই, একসাথে থাকবেন, বিয়ের দরকার নেই, মানে আপনি একজন বান্ধবী একসাথে চলবেন স্বামী স্ত্রীর মতো, এটা লিভ টুগেদার। বলবে যে উন্নত সভ্যতার এগিয়ে গেছে, আমরা পিছিয়ে থাকবো কেন? শোনো, তোমরা আগাচ্ছ ঠিকই, তোমরা আগাচ্ছ কোন দিকে জানো? তোমরা আগাচ্ছ জাহান্নামের দিকে। তোমরা জাহান্নামের দিকে আগাচ্ছ, তোমরা ঠিকই আগাচ্ছ, অস্বীকার করছি না। তোমরা এগিয়ে যাচ্ছ ঠিকই, বাট জাহান্নামের দিকে। তোমাদের তাকদীরে যদি হেদায়েত না থাকে, জাহান্নামের মর্মান্তিক আযাব থেকে কেউ বাঁচাতে পারবে না। তো এই কওমে লূতকে আল্লাহ পাক ধ্বংস করেছে নির্মম ভাবে। ফেরেশতাদের পাখা দিয়ে পুরো জাতিটাকে তুলে, ওই যে কওমে লূত, জর্ডান, ডেড সি, ওই জায়গাটা, উপর থেকে পাথর বর্ষণ করে রজম করে উল্টা দিকে আবার দফন করে দেওয়া হয়েছে। এই কওমে লূতের নবীর নাম ছিলেন লূত আলাইহিস সালাম, ঠিক আছে? তার স্ত্রী পর্যন্ত কিন্তু ঈমান আনেন নাই, ঠিক নূহ আলাইহিস সালামের স্ত্রীর মতোই। নূহ আলাইহিস সালামের সন্তান স্ত্রী ঈমান আনে নাই, লূত আলাইহিস সালামের স্ত্রী ঈমান আনেন নাই। এবার এখান থেকে আমাদের পারিবারিক হেদায়েতটা কি বলেন? আপনি যদি একজন আলেমের সন্তানও হন, আপনি যদি একজন মুহাদ্দিস, মুফাসসির, মুফতিরও সন্তান হন, নিজে যদি তাকওয়া ঈমান অর্জন করতে ব্যর্থ হন, আপনার বংশ, আপনার পরিচয়, আপনার জাতীয়তাবাদ, আপনার রক্ত, বর্ণ কোনো কিছুই আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিজাত টুকরা মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, হে ফাতিমা, দুনিয়াতে আমার কাছে যা চাওয়ার তুমি চেয়ে নাও, পরকালে আমি তোমার কিন্তু কোনো হেল্প করতে পারবো না। কিন্তু আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য আমভাবে সুপারিশ করবেন। তিনি তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কাঁদতে দেখে বলছেন, হে আয়েশা, কি জন্য কাঁদছো? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহর আযাবের ভয়ে কাঁদছি হে ইয়া রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা, 3টা জায়গা থাকবে কিয়ামতের মাঠে যখন আমিও তোমাকে চিনতে পারবো না, তুমিও আমাকে চিনতে পারবে না। এক, যখন আমলনামা ছুড়ে দেওয়া হবে, ইকরা কিতাবাক ওয়া কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, কেউ কাউকে চিনবে না, সবাই ইয়া নাফসি ইয়া নাফসি। একটা হচ্ছে পুলসিরাত পার হওয়ার সময় কেউ কাউকে চিনবে না, ইয়া নাফসি। আরেকটা হচ্ছে যখন আমলনামা ওজন করা হবে মিজান, কেউ কাউকে চিনবে না। এখন যাদেরকে আপনার আপন মনে হচ্ছে না, আমি একটা কথা তো অনেকদিন বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া ইহকাল পরকালে আমাদের প্রকৃত আপন কেউই না। কথা বুঝতে পারছেন না? না, সময় হোক বুঝতে পারবেন। এই যে যাদের কথা চিন্তা করে আপনি দুর্নীতি করছেন, ঘুষ খাচ্ছেন, সুদ খাচ্ছেন, এরা আপনাকে চিনবে না মরার পরেই। আপনি মারা যাবেন, এরা আপনাকে চিনবে না পরকালে। তখন যদি আপনি বলেন, হে আল্লাহ, আমি ওদের স্বার্থে সুদ খেয়েছি, পরিবারের দেখাশোনা করার জন্য ঘুষ নিয়েছি, দুর্নীতি করেছি, ওরা উল্টা বলবে যে আল্লাহ, একে তো আমি নিতে বলি নাই, ওকে তো আমি নিতে বলি নাই, ওর হিসাবে ও দিবে, আমি এসবের মধ্যে নাই। আপনার স্ত্রী আপনাকে কথা বলবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাই থেকে দৌড় দিয়ে পালাবে ওই দিন। উম্মিহি ওয়া আবি, তার মা বাপ থেকে পালাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, এই যে স্ত্রী সন্তান, এগুলো থেকে পালাবে মানুষ। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নু ইউগনি, প্রত্যেক সত্তা সেদিন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। তো এখান থেকে শিক্ষা দেখেন যে পরিবার আদর্শ হবে যখন পরিবারের প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে ভাববে যে আমি কতটুকু ইমানদার হয়েছি। আমি কার সন্তান সেটা বড় কথা নয়, আমি কতটুকু ইমানদার হতে পেরেছি, কতটুকু মুত্তাকি হতে পেরেছি, আল্লাহওয়ালা হতে পারলাম, এটা মূল কথা। ফেরাউনের স্ত্রী আসিয়া, ফেরাউনের আন্ডারে থেকেও সে মুমিনা হয়েছে, হয় নাই? ফেরাউন যে বড় কাফের, এই কারণে কি তার স্ত্রী শাস্তি পাবে? পাবে না। বরং আমাদের নবীজি মেরাজের রাতে গিয়ে দেখেছেন এবং গন্ধ পেয়েছেন, সুঘ্রাণ ছড়াচ্ছে একটা জায়গা থেকে। তখন জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে এখানে এত সুন্দর ঘ্রাণ কোত্থেকে আসছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এটা হচ্ছে ফেরাউনের স্ত্রী আসিয়ার ওই ঘর যেটা আল্লাহ পাক তার জন্য জান্নাতে মানে বানিয়েছেন, ওইখান থেকে এই সুঘ্রাণ আসছে। সুবহানাল্লাহ। তার মানে এখানে আমরা শিখলাম নিজের চরকায় তেল দিতে হবে, নিজে আমাকে নামাজ পড়তে হবে, নিজেকে আমল করতে হবে, নিজেকে
দিনের জন্য কিছু করতে হবে, নিজেকে পর্দা করতে হবে। পরিবারের সদস্যদের দিকে তাকানোর এখন সময়, আগে নিজে। না হলে নবী পরিবারের সদস্য হয়েও দেখেন জাহান্নামে মানুষ যাচ্ছে। এবার সামনে যায় চলেন। ইব্রাহিম আলাইহিস সালাম নাম শুনেছেন? আচ্ছা, তার বাবা কি করতেন? বড় পুরোহিত ছিলেন। আর যেখানে শিরক সেখানেই দেখবেন ইব্রাহিম, যেখানেই কুফর সেখানেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়, এটাই নিয়ম। তো সেখানে আল্লাহ তাআলা জন্ম দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, যিনি তার পিতাকে নসিহত করছেন, আব্বা তুমি কেন লিমা তা'বুদু, তুমি কেন এমন এক সত্তার ইবাদত করো, মা লা ইয়াসমাউ, যে শুনতেও পারে না, ওয়ালা ইউবসিরু, সে দেখতেও পারে না, ওয়ালা ইউগনি আনকা শাইআ, সে তোমার কোনো উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। ইভেন তোমার স্ট্যাচুর গায়ে একটা মাছি যদি বসে, এটাকে সে নিজে সরাতেও পারে না, তার কোনো ক্ষমতা নাই। এখন তুমি কেন বাবা এর ইবাদত করছো? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন। তখন তার বাবা বলছেন, আনতা রাগিবুন আন আলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তুমি কি আমাদের এই উপাস্যদের থেকে মুখ ফিরাচ্ছ? যদি তুমি ফিরে না আসো তাহলে আমি তোমাকে বাসা থেকে বের করে দিব, তোমার মাথা পাথর দিয়ে মেরে ফাটিয়ে ফেলবো। তো ইব্রাহিম আলাইহিস সালাম তর্ক করলেন না, বললেন সালামুন আলাইক, আপনার উপর শান্তি বর্ষিত হোক। এই বলে তিনি বাসা থেকে বের হয়ে গেলেন। খেয়াল করে দেখেন, যুবক ছেলে ইব্রাহিম, সে তার পিতাকে দাওয়াত দিল, তার পিতা একজন বড় শিরকের কারিগর, যে তার দাওয়াত কবুল করলো না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু মিথ্যার সাথে সত্যের আপোষ করলেন না। তিনি প্রয়োজনে একা চলে গেলেন বাড়ি থেকে, তারপরেও আল্লাহ আনুগত্য ছাড়লেন না। পরিবারের হেদায়েত এখানে নাই? আছে। আরো সামনে যান। ইব্রাহিম আলাইহিস সালামের একজন স্ত্রীর নাম কি? হাজরা। আরেকজনের নাম কি? সারা। সারা আলাইহিস সালাম থাকেন ওই যে শামে, প্যালেস্টাইন। আর হাজরা আলাইহিস সালামকে রেখে আসা হয়েছে কোথায়? মক্কায়, এই যেখানে জমজম কূপ তৈরি হলো। এখানে হাজরা আলাইহিস সালামকে রেখে যাওয়ার সময় তিনি বলছেন যে আমাদেরকে এই জনমানব শূন্য জায়গায় কেন রেখে যাচ্ছেন ইব্রাহিম? চুপ করে আছেন। আবার জিজ্ঞাসা করছেন, আবার চুপ করে আছেন। এবার তিনি বলছেন হাজরা আলাইহিস সালাম, যে আপনি কি আল্লাহর আদেশেই কাজ করছেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন হ্যাঁ। মাথাটা খালি নাড়ালেন, হ্যাঁ নাম। তখন তার স্ত্রী বলছেন, তাহলে আল্লাহ পাক আমাদেরকে ধ্বংস করবেন না ইনশাআল্লাহ। খাবার নাই, পানিও নাই, কিছুই নাই, আল্লাহর প্রতি তাওয়াক্কুলটা দেখেন। এবার দেখেন ওই স্ত্রীর গর্ভ থেকে একজন সন্তান হলো, তার নাম কি? ইসমাইল। এবার এই সন্তানকে তার বাবা বলছেন অনেক বছর পরে, ইয়া বুনাই, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, তুমি একটু তোমার রায়টা জানাও, তোমার কি মতামত? ওই তাওয়াক্কুলকারিনী নারীর গর্ভ থেকে জন্ম নেওয়া এই ইসমাইল, তিনি বলছেন, ইয়া আবাতি, হে আমার বাবা, ইফআল মা তুমার, আপনি তাই করেন যা আল্লাহ আপনাকে আদেশ করেছেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারী পাবেন। এই বাচ্চার বয়স হবে বড় জোর 10 থেকে 15, নাকি কম সম হবে আর কি। তো এই প্রজন্মের আমাদের জেনারেশনকে দেখেন না। আমি গতকালকে গুগল সার্চ করে দেখেছি যে বাংলাদেশের 11 থেকে 19 বছর বয়সী যে বাচ্চারা আছে, কিশোর, এরা এখন সবচেয়ে বেশি পর্ন দেখে, সবচেয়ে বেশি। এবং কলেজ পড়ুয়াদের, স্কুল কলেজ পড়ুয়ার মধ্যে 77%ই পর্ন দেখে। এবং ইন টোটাল হিসাব করে দেখা যায় বাংলাদেশে 92% মানুষ পর্নাসক্ত, মানে পর্নাসক্ত না হলেও পর্ন দেখে। ওই যে কিশোর ইসমাইলের চেতনা দেখেন, আর আমাদের এই যুব সমাজের চেতনা দেখেন।